প্রায় প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে মুদ্রা সংক্রান্ত একটু করে অঙ্ক দেওয়া থাকে। আজ তোমাদের মুদ্রা সংক্রান্ত অঙ্কের এমন একটু ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা অঙ্কটিকে খুব সহজেই সমাধান করতে পারবে। দেখো এখানে অঙ্কটা কি দেওয়া আছে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যানুপাত 2:3:4। বাক্সে মোট 180 টাকা থাকলে 50 পয়সার মুদ্রা কতগুলো আছে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে তোমার কি দেওয়া আছে না মুদ্রাগুলোর সংখ্যানুপাত দেয়, সেটা কত না 2:3:4। এখান থেকে আমরা মুদ্রাগুলোর মূল্যের অনুপাত বের করবো। দেখো এখানে দুটো 1 টাকা আছে মানে কত পয়সা আছে না 200 পয়সা আছে। দেখো 3টে 50 পয়সা আছে মানে কত 3 × 50 মানে কত 150 পয়সা আছে। 4টে 25 পয়সা মানে কত 4 × 25 মানে কত হলো 100 পয়সা। এবার এটা লঘিষ্ঠ আকারে পরিণত করো। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও। এবার এটাকে 5 দিয়ে ভাগ করো। 5 4 20, 5 3 15, 5 2 10। এবার 50 পয়সার মুদ্রার মূল্য বের করবো। মোট মূল্য কত আছে না 180 আছে। গুণ চিহ্ন এর আনুপাতিক ভাগের কত ছিল দেখো 3/4 3 7 আর 2 কত হলো 9। এবার 9 20 180 3 20 60 টাকা 50 পয়সার মুদ্রা মূল্য আছে। এবার সংখ্যা বের করতে বলেছে। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে দুটো 50 পয়সা মিললে কত হয় 1 টাকা হয়। তাই তোমরা কি করবে এই 60কে 2 দিয়ে গুণ করে নাও। তাহলে 6 2 12 অর্থাৎ 120টি 50 পয়সার মুদ্রা রয়েছে, যেটা আছে অপশান বি এর মধ্যে। তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য ভিডিও ডিসপ্লেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।